হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলা শুরু করলেন, আল্লাহ আমার কাছে কোনো নকশা নাই, কোনো পর্চা নাই, কোনো ম্যাপ নাই, কি ধরে ধরে আমি বাইতুল্লাহ তালাশ করব, কোন জায়গায় বাইতুল্লাহ আছে এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আমি যেহেতু তোমাকে নির্মাণ করতে পাঠাইছি, কিভাবে তুমি নির্মাণ করবা এর ব্যবস্থাও আমি আল্লাহ করে রাখছি। আল্লাহ তার 5টা পাহাড়ের পাথর বড় পছন্দ হয়। আল্লাহ বললেন, আমার 5 পাহাড়ের পাথর পছন্দ। আমার তুর পাহাড়ের পাথর বড় পছন্দ। 2 নাম্বার জুদি পাহাড়ের পাথর বড় পছন্দ। 3 নাম্বার লেবানন পাহাড়ের পাথর বড় পছন্দ। 4 নাম্বার জুতি পাহাড়ের পাথর আমার বড় পছন্দ। 5 নাম্বার হেরা পর্বতের হেরা পাহাড়ের পাথরগুলো আমার বড় পছন্দ। আমার মন চায় আমি এই 5 পাহাড়ের পাথরের মাধ্যমে আমার বাইতুল্লাহ, আমার কাবা ঘর আমি নির্মাণ করি। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি যদি ওই তুর পাহাড়ের পাথর আনার জন্য আমার সন্তানকে নিয়ে রওনা দেই, আমার কোনো শ্রমিক নাই, আমার অন্য কোনো বাহন নাই, উট নাই, যার মাধ্যমে আমি ওই তুর পাহাড়ের পাথর আনবো, আর ওই তুর পাহাড় এখান থেকে তো কাছে না, মিশরের মধ্যে অবস্থিত। যদি পাহাড় এখান থেকে তো কাছে না, তুরস্কের মধ্যে, তুরস্ক থেকেও আরো 8000 কিলোমিটার দূরে অবস্থিত এই তুর পাহাড়। এগুলোর পাথর আইনা আইনা আমার তো নির্মাণ করতে করতে মনে হয় হায়াত শেষ হয়ে যাবে। আমার কোনো শ্রমিক নাই, বাহন নাই, উট নাই, আমি কিভাবে এই পাথরগুলো সংগ্রহ করব? আপনার তো ইচ্ছা। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আমি আমার পছন্দের কথা বলছি, কিন্তু তোমাকে তো পাথর আনার জন্য আমি হুকুম দেই না। আমার পছন্দ তুমি জানতে চেয়েছো, আমি আমার পছন্দ তোমার কাছে পেশ করলাম। আমি কি বলছি? যাও তুমি 11 বছরের ইসমাইলকে নিয়ে তুমি তো ওই পাথর আনার জন্য যাও। এই হুকুম, এই আদেশ তো আমি আল্লাহ তোমাকে দেই। ইব্রাহিম বলে, তাহলে কিভাবে এই পাথরগুলো আসবে, আর আপনার পছন্দনীয় পাথরের মাধ্যমে কিভাবে বাইতুল্লাহ কাবা নির্মাণ হবে? আল্লাহ বললেন, ইব্রাহিম যাও, তুমি জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে ওঠো, পাহাড়ের চূড়ার মধ্যে ওঠো। জাবালে আবু কুবাইস পাহাড়ের চূড়ায় উঠা তুমি 5 পাহাড়ের পাথরের নাম ধইরা তুমি ডাক দাও। ডাক দেওয়ার ক্ষমতা তোমার, দায়িত্ব তোমার। এই 5 পাহাড়ের পাথরগুলো এই জমিনে, এই মক্কা বাইতুল্লাহ নির্মাণ করার জন্য হাজির করার দায়িত্ব আমি আল্লাহ। তুমি যাও, জাবালে আবু কুবাইসের চূড়ায় উঠে 5 পাহাড়ের পাথরের নাম ধরে ডাক দাও। দেখো কিভাবে বাইতুল্লাহ নির্মাণের জন্য তারা উড়ে উড়ে ছুটে ছুটে আসে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম জাবালে আবু কুবাইসের চূড়ার মধ্যে উঠলেন। উইঠা 5 পাহাড়ের পাথরের নাম ধরে ডাক দিছে। বৃষ্টির মতো পাথরগুলা উইরা উইরা বাইতুল্লাহর আশপাশে আইসা পড়তেছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন, হুজুর পাথর এত ভারী, এগুলো উইরে আসে কেমনে? আল্লাহ যদি চায় কিছু অসম্ভব আছে? আল্লাহ বলেন, পাথর আমি আল্লাহর ভয় অজর যারায় কান্না করে, পাথরের কান্নার মাধ্যমে আমি ঝর্ণা সৃষ্টি করে দেই। আর ওই ঝর্ণার মাধ্যমে এই জমিনের নদ নদীগুলো বেঁচে থাকে। পাহাড়ের বড় বড় ঝর্ণাগুলো, এগুলো আসলে ঝর্ণা না, এগুলো পাথরের কান্নার পানি। পাথর আল্লাহর ভয়ে কাঁদে। সেই পাথর আল্লাহর হুকুমে কি উড়ে আসতে পারে না? আল্লাহর হুকুমে উড়ে উড়ে আইসা পড়া শুরু করলো। আল্লাহ বলেন, এবার ইব্রাহিম তুমি এই সীমানা অনুযায়ী পাথরগুলো গাঁথা শুরু করো, নির্মাণ করা শুরু করো। বাইতুল্লাহ নির্মাণ করতে করতে এবার হাত যত দূর যায় এত দূর পর্যন্ত নির্মাণ করা শেষ। এরপরে ছোট ছেলে কাঁধের উপরে উঠাইয়া দেয়, তিনি নির্মাণ করে। আর 2 বাপ ছেলে হাতের নাগালে পায় না। বাইতুল্লাহ এত উঁচু হয়ে গেছে। কাবা বলা হয় উঁচু কোনো বিল্ডিং, উঁচু কোনো স্থাপনাকেই কাবা বলা হয়।
আরবি পরিভাষা। আর নির্মাণ করতে পারে না, আল্লাহকে বলে আল্লাহ আর তো আমার মাধ্যমে, আমার ছেলের মাধ্যমে সম্ভব না, আমাদের চেষ্টা তো শেষ। আল্লাহ বলেন তাহলে যাও, ওই যে কর্নারে একটা পাথর দেখো, ওই পাথরটা নিয়ে আসো। বলে আল্লাহ এই পাথর আমরা দুই বাপ বেটা কেমনে জাগাবো? যাও না, ধরার দায়িত্ব তোমাদের, জাগাইয়া আনার দায়িত্ব তো আমি আল্লাহ। পাথর ধরছে, তুলার মতো হালকা জায়গায় নিয়ে আসছে। আল্লাহ কি করবো? পাথরের উপরে তুমি দাঁড়াও, পাথর অটো লিফটের কাজ করবে। তোমার যেখানে হাত নিতে মন চায়, গাঁথতে মনে চায়, তুমি অটো পাথর তোমাকে সেখানে জাগাইয়া নিবে, সাহায্য করবে তুমি বাইতুল্লাহ নির্মাণ। আল্লাহ বলেন এই কাবা বাইতুল্লাহর আশপাশে আমি অসংখ্য নিদর্শন রেখে দিলাম। এর মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম, যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন। ওই পাথরটা এখনো মক্কায় বাইতুল্লাহর মধ্যে আছে, বাইতুল্লাহর এক কোণারে অবস্থিত মাকামে ইব্রাহিম। নজর দেওয়ার পরে ওই পানিগুলো একদম ঢেউ, যেই তরঙ্গ সৃষ্টি হওয়ার অন্যতম একটা কারণ ছিল, জমিন চিন্তা করলো আল্লাহ তাআলা আমার বুকে একদল ইনসান পাঠাবে যারা আল্লাহর কুদরতি কদমে সিজদা করবে, রুকু করবে। কিন্তু এই যে পানিগুলো থই থই করতেছে, এমত অবস্থায় আল্লাহ আমার বুকে মানুষ পাঠাবে না। কারণ শুধু পানির উপরে কি কোনো মানুষ বসবাস করতে পারে? জমিন তিনি দুঃখে কষ্টে তার ভেতর থেকে তরঙ্গ আর ঢেউ সৃষ্টি হয়ে গেল। আল্লাহ কুদরতি নজর দিল, ঢেউগুলো ওখানে এসে বাড়ি খেতে 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 ঢেউয়ের মাথায় দেখবেন ফেনা জমা হয়। প্রথমে ফেনাগুলো সাদা থাকে, এরপরে লালচে রং ধারণ করে, এরপরে সূর্যের আলো যখন পড়ছে আল্লাহ পানিকে বলে, ও পানি তুমি তো বলছো, তুমি দুঃখে কষ্টে বলছো আমার মধ্যে এই জমিনে আল্লাহ মানুষ পাঠাবে না, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ শোনায় দিলাম। আমি আল্লাহ তোমার এই দুঃখের পরেই তোমার এই জমিনকে আমি সূর্যের আলোর মাধ্যমে একদম চিকি চিকি হাসি ফুটাইয়া দিলাম। আর ওই সূর্যের আলোর মাধ্যমে ফেনাগুলো শক্ত হয়ে গোটা পানির মধ্যে একটা আবরণ সৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও জমিনের টোটাল চামড়াটাকে তুলে নিয়ে আস। জিবরিল আসছেন, জমিন দিতে রাজি হয় না। এরপরে ইসরাফিল আসছেন, মিকাইল আসছেন, জমিন দিতে রাজি হয় না। এরপরে আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জমিনের চামড়াটাকে উঠাইয়া নিয়ে আস। আজরাইল আইসা কোনো কথা বার্তা নাই, আল্লাহর হুকুম, টোটাল জমিনের মধ্যে একটা থাবা মারছে, সব জমিনের চামড়া হাতে উঠে আসছে। এজন্য চামড়াকে আরবিতে বলা হয় আদিম। এই আদিম থেকে আদম নামকরণ করা হয়েছে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জমিনের চামড়ার মাধ্যমে, ওই মাটির মাধ্যমে আল্লাহ সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ তাআলা যেই স্থানে নজর দিলেন, যেই স্থানের চামড়ার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হলো, আমরা সবাই আদম থেকে সৃষ্টি, আমাদের সকলের সৃষ্টির উৎস হলো ওই যে একটা মুক্তা আল্লাহ তাআলা জমিনের মধ্যে রাখছেন, যেটার মাধ্যমে পানি বের হচ্ছে। আমাদের সকলের সৃষ্টির উৎস হলো ওই বাইতুল্লাহ, কাবা ঘর। ওখানের মাটির মাধ্যমে আপনি, আমি, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করছেন। যার ফলে ওই বাইতুল্লাহ দেখলে, বাইতুল্লাহ গেলে, মক্কায় গেলে মানুষের দিল মন নরম হয়ে যায়। যারা যেতে পারে না তাদেরও যাওয়ার জন্য মন কাঁদে। কেন? বলে ওটা হলো আমাদের সৃষ্টির উৎস, ওখানের প্রতি আমরা সবাই দুর্বল। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস উদিআ লিন-নাসি লাল্লাযী
বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয় আমি প্রথম ঘর, প্রথম কিবলা, প্রথম বাইতুল্লাহ সৃষ্টি করলাম ওই বাক্কার জমিনে। মক্কা, আপনি বলবেন ওটা তো মক্কা নাম, ঢাকা শহরের নাম টোটাল ঢাকা। ঢাকার মধ্যে মিরপুর আছে, গাজীপুর আছে, অনেক নাম আছে, মোহাম্মদপুর আছে, কামরাঙ্গীরচর আছে, শেরে বাংলা নগর আছে, ফার্মগেট আছে, পল্টন আছে, মতিঝিল আছে, নামের কোনো শেষ নাই, সবগুলা মিলা একটা নাম হলো ঢাকা। আপনি যদি বলেন সংসদ ভবন কোথায় অবস্থিত, ঢাকার শেরে বাংলা নগরে সংসদ ভবন অবস্থিত। আপনি যদি বলেন ঢাকায় অবস্থিত, সংসদ ভবন এলাকার আলাদা একটা নাম আছে। মুফাসসিরিন ইকরামগণ বলেন কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর যেখানে অবস্থিত, ওটাকে বলা হয় বাক্কা। ওই স্থানটির নাম হলো বাক্কা, আর গোটা শহরটাকে বলা হয় মক্কা। 2 নাম্বার মত, এই মক্কা, যেই মক্কাকে আমরা মক্কা বলে চিনি, এই মক্কার আদি নাম হলো বাক্কা। এই মক্কার আরো 4টা নাম আছে। আল্লাহ সেই আদি নাম বলেই ডাক দিলেন। যেমন ঢাকার আদি নাম আছে জাহাঙ্গীরনগর, সিলেটের আদি নাম আছে জালালাবাদ, চট্টগ্রামের আদি নাম আছে ইসলামাবাদ। ঠিক ওই মক্কার আদি নাম হলো বাক্কা। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। এই ঘরটা আমি রাখলাম বাক্কার মধ্যে, মক্কার মধ্যে। আর এই ঘরটা কেন বানাইছি, কেন রাখছি জানো? গোটা বিশ্ববাসীর জন্য এই ঘরটা হলো একটা রহমত, একটা হিদায়াতের স্থান। এই মক্কা, এই বাইতুল্লাহ দেখলে মানুষের দিল নরম হয়, মন অনেক প্রশান্ত হয়। মক্কা, এই বাইতুল্লাহ দেখলে মানুষের মন এমনিতেই দিল মন নরম হয়ে যায়। আহারে, এটা তো আল্লাহর ঘর, এই ঘর তাওয়াফ করার জন্য আমরা আসছি। আল্লাহ তাআলা এই মক্কার, এই কাবার মধ্যে, এই বাইতুল্লাহর মধ্যে স্পেশাল একটা রহমত রেখেছেন। নবী আমার বলেন, কেউ যদি এই ঘরের দিকে একবার নজর দেয়, একবার তাকায়, কমসে কম আল্লাহ তাআলা তার উপরে 20টা রহমত বর্ষণ করে দেয়। এই ঘর এমন একটা বরকতি ঘর। কিন্তু আল্লাহ তাআলা তার নিদর্শন হিসাবে পৃথিবীর প্রথম ঘর এই বাইতুল্লাহ নির্মাণ করলেন। হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একদিন আমার বাবার সাথে সফর করতেছিলাম। আমার বাবা আমাকে হাঁটতে হাঁটতে কোরআনুল কারীম শিখাইতেছিলেন। ইব্রাহিম নবী না, বরং ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি মস্ত বড় একজন বুজুর্গ। তিনি বলেন, ইব্রাহিম নবীর বাবা তো মূর্তি পূজক ছিল, আযর। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আর এই ইব্রাহিম হলো একজন বুজুর্গ। তিনি বলেন, আমি হাঁটতেছি, আমার বাবা আমাকে কোরআনুল কারীম শিখাইতেছেন। কোরআনুল কারীম শিখানোর এক ফাঁকে আমি সিজদার একটা আয়াত তেলাওয়াত করে ফেললাম। আমার বাবা এই আয়াতটা শোনার সাথে সাথে আমার বাবা রাস্তার মধ্যে সিজদা দিয়ে দিল। আমরা আমাদের ছেলে মেয়েকে কি কোরআন শিখাই? নিজেরাই জানি না কি শিখাবো। আমরা তো গান শিখাই, আমরা তো নায়ক বানাবো বলে তাদেরকে সেই প্র্যাকটিস করাই।
ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা সিজদার আয়াত তেলাওয়াত করলাম। আয়াতটা তেলাওয়াত করার সাথে সাথে আমার বাবা রাস্তার মধ্যেই সিজদা দিয়ে দিয়েছেন। আমি আমার বাবাকে প্রশ্ন করলাম, আব্বা আপনি যে রাস্তার মধ্যে সিজদা দিয়ে দিলেন, কাজটা কি ঠিক হইল? আমার আব্বা বলেন, শোনো, আমি নবীজির সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনছি। কি শুনছেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর প্রথম ঘর, প্রথম মসজিদ কোনটা? আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর প্রথম ঘর, প্রথম মসজিদ, প্রথম বাইতুল্লাহ, প্রথম কাবা, প্রথম কিবলা হলো মসজিদে হারাম। এবার সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দ্বিতীয় মসজিদ কোনটা? আল্লাহ রাসূল বললেন, বাইতুল আকসা। দ্বিতীয় মসজিদ বাইতুল আকসা। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল্লাহ নির্মাণের কত বছর পর বাইতুল আকসা নির্মাণ করা হয়েছে? আল্লাহ রাসূল বললেন, 40 বছর পর। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এই বাইতুল্লাহ প্রথম কিবলা, প্রথম ঘর, প্রথম মসজিদ মসজিদে হারাম, দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা। শোনো, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা সুসংবাদ জানায় দিবেন, সুসংবাদ শোনায় দিবেন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য গোটা জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। উম্মতে মুহাম্মাদী যেখানে চায় সেখানে সিজদা দিতে পারবে, জায়গাটা যদি পবিত্র হয়। রাস্তায় সিজদা দিতে পারবে, মাঠে সিজদা দিতে পারবে। কাজকর্ম করতেছে, ঘরে আসতে বা মসজিদে আসতে অনেক সময়ের প্রয়োজন। খোলা মাঠের মধ্যে একটা গামছা বিছাইয়া নামাজ আদায় করতে পারবে। তাও যদি না থাকে, শুধু জমিনে মাটির উপরে সিজদা দিতে পারবে। অন্য অন্য নবীর উম্মতের জন্য এই সুবিধা ছিল না, এই সুযোগ ছিল না। তাদের জন্য নির্দিষ্ট একটা স্থান ছিল যে অমুক জায়গায় গিয়ে তোমার ইবাদত করা লাগবে। আর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য সুসংবাদ জানায় দিয়েছেন। উম্মতে মুহাম্মাদীর জন্য গোটা জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বা আবু যর গিফারির এই হাদিসটা শোনায় দিছে যে গোটা জমিনটা আল্লাহ আমাদের জন্য মসজিদ বানায় দিয়েছে। আল্লাহ তাআলা প্রথম ঘর, প্রথম কিবলা বাইতুল্লাহ নির্মাণ করলেন। এটা এই জন্য নির্মাণ করা হলো যে গোটা পৃথিবীর মানুষের সৃষ্টির রহস্য, সৃষ্টির ইতিহাস হলো এই বাইতুল্লাহ থেকে। এই জন্য আল্লাহ একটা চিহ্ন, তার ঘর মক্কার জমিনে আল্লাহ সৃষ্টি করে দিলেন। আল্লাহ তাআলা এই ঘর বানাইবার পর এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন হয়, বন্যা হয়। বন্যার পর 150 দিন শুধু প্লাবন চলে, বন্যা আর বন্যা, পানি আর পানি। এই বন্যায় আল্লাহর এই ঘর বাইতুল্লাহ বালুর নিচে চাপা পড়ে গেছে। বালুর নিচে চাপা পড়ার পর 2600 বছর পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ইব্রাহিম যাও, তোমার ছেলেকে নিয়ে মক্কায় যাও, আমার ঘরটাকে তুমি আবার পুনর্নির্মাণ করো। ইতিহাস বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিহাসের চতুর্থবারের মতো এই বাইতুল্লাহ নির্মাণ করছেন। এর আগে আল্লাহ প্রথম ফিরিস্তাদের মাধ্যমে বানাইছেন, এরপর আরো 2 বার সংস্কার হয়েছে,
চতুর্থ নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ সংস্কার করেন। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পাইয়া মক্কার জমিনে চলে গেছেন। গিয়া দেখে খোলা মরুভূমি, কোথাও কোনো গাছ নাই, পালা নাই। আল্লাহকে বললেন, আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করতে বলছেন, তবে শর্ত দিছে যে বাইতুল্লাহ আমি আল্লাহ যেই জায়গায় যেই স্থানে নির্মাণ করেছিলাম ওটা বালুতে চাপা পড়ে গেছে, তুমি ওই স্থানে ওই জায়গা থেকে তুমি আবার উপরে গাঁথনি শুরু করবা, উপরে নির্মাণ করা শুরু করবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখে, কি রে, গোটা জমিন সমতল, বালু আর বালু, কোথায় পাবো আমি এই বাইতুল্লাহ? কোথা থেকে নির্মাণ শুরু করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলা শুরু করলেন, আল্লাহ আমার কাছে কোনো নকশা নাই, কোনো পর্চা নাই, কোনো ম্যাপ নাই, কি ধরে ধরে আমি বাইতুল্লাহ তালাশ করব? কোন জায়গায় বাইতুল্লাহ আছে এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আমি যেহেতু তোমাকে নির্মাণ করতে পাঠাইছি, কিভাবে তুমি নির্মাণ করবা এর ব্যবস্থাও আমি আল্লাহ করে রাখছি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর আপনি আকাশের দিকে তাকান, আকাশের দিকে তাকাইলে দেখতে পারবেন এক খণ্ড মেঘ। ওই মেঘখণ্ডর ছায়া যেই জায়গায় পড়বে আপনি ওই জায়গায় দাগ দিয়া এরিয়া করে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে আসমানের মধ্যে একটা মেঘ, জমিনের মধ্যে ওই মেঘের ছায়া পড়ছে। তিনি একটা পাথর নিয়া বা একটা যে কোনো কিছু নিয়ে, অথবা কেউ বলেন আঙ্গুরের শাহাদাত আঙ্গুরের মাধ্যমে তিনি রেখা টানলেন, ওই যেই ছায়া বরাবর রেখা টেনে গেল। আল্লাহ বললেন, তুমি কি আমার বাইতুল্লাহর নিশানা পেয়েছো? ইব্রাহিম বলে, হ্যাঁ আমি বাইতুল্লাহর নিশানা পেয়েছি, সীমানা পেয়েছি। আল্লাহ বলেন, এবার নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ কি দিয়ে নির্মাণ করব? আল্লাহ বলেন, পাথর দ্বারা নির্মাণ করো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে বুদ্ধি দিয়া দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমি যে পাথরের মাধ্যমে নির্মাণ করব, আপনার কোন পাহাড়ের পাথর কি পছন্দ আছে কিনা? আমি যে পাথরের মাধ্যমে নির্মাণ করব, আপনার কি কোন পাহাড়ের পাথর পছন্দ আছে যে এই পাহাড়ের পাথরের মাধ্যমে আমার বাইতুল্লাহটা নির্মাণ করলে ভালো হয়? আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, ইব্রাহিম তুমি তোমার নিজের চিন্তায়, তোমার সন্তানের পরামর্শে তুমি পাথর চয়েস করো নাই, বরং তুমি আমি আল্লাহর কাছে প্রশ্ন করছো, আল্লাহর কাছে জিজ্ঞাসা করছো যে কোন পাহাড়ের পাথর আমার পছন্দ আছে কিনা। হ্যাঁ ইব্রাহিম, আমার মন চায় আমার 5টা পাহাড়ের পাথর বড় পছন্দ হয়, ওই 5 পাহাড়ের পাথরের মাধ্যমে যদি আমি আমার বাইতুল্লাহ নির্মাণ করতে পারি, মনে হয় আমার অনেক ভালো হবে। ইব্রাহিম প্রশ্ন করলেন, আল্লাহ তাহলে কোন কোন পাহাড়ের পাথর আপনার পছন্দ? আল্লাহ বললেন, আমার 5 পাহাড়ের পাথর পছন্দ। 1 নাম্বার আমার তুর পাহাড়ের পাথর বড় পছন্দ। 2 নাম্বার জুদি পাহাড়ের পাথর বড় পছন্দ। 3 নাম্বার লেবানন পাহাড়ের পাথর বড় পছন্দ। 4 নাম্বার জুতি পাহাড়ের পাথর আমার বড় পছন্দ। 5 নাম্বার হেরা পর্বতের পাহাড়ের পাথরগুলো আমার বড় পছন্দ। আমার মন চায় আমি এই 5 পাহাড়ের পাথরের মাধ্যমে আমার বাইতুল্লাহ, আমার কাবা ঘর আমি নির্মাণ করি। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি যদি ওই তুর পাহাড়ের পাথর আনার জন্য আমার সন্তানকে নিয়ে রওনা দেই, আমার কোনো শ্রমিক নাই, আমার অন্য কোনো বাহন নাই, উট নাই, যার মাধ্যমে আমি ওই তুর পাহাড়ের পাথর আনবো, আর ওই তুর পাহাড় এখান থেকে তো কাছে না, মিশরের মধ্যে অবস্থিত। যদি পাহাড় এখান থেকে তো কাছে না, তুরস্কের মধ্যে, তুরস্ক থেকেও আরো 8000 কিলোমিটার দূরে অবস্থিত এই তুর পাহাড়।
এগুলোর পাথর আইনা আইনা আমার তো নির্মাণ করতে করতে মনে হয় হায়াত শেষ হয়ে যাবে। আমার কোনো শ্রমিক নাই, বাহন নাই, উট নাই, আমি কিভাবে এই পাথরগুলো সংগ্রহ করব? আপনার তো ইচ্ছা। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আমি আমার পছন্দের কথা বলছি, কিন্তু তোমাকে তো পাথর আনার জন্য আমি হুকুম দেই না। আমার পছন্দ তুমি জানতে চেয়েছো, আমি আমার পছন্দ তোমার কাছে পেশ করলাম। আমি কি বলছি? যাও, তুমি 11 বছরের ইসমাইলকে নিয়ে তুমি তো ওই পাথর আনার জন্য যাও। এই হুকুম, এই আদেশ তো আমি আল্লাহ তোমাকে দেই। ইব্রাহিম বলে, তাহলে কিভাবে এই পাথরগুলো আসবে? আর আপনার পছন্দনীয় পাথরের মাধ্যমে কিভাবে বাইতুল্লাহ কাবা নির্মাণ হবে? আল্লাহ বললেন, ইব্রাহিম যাও, তুমি জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে ওঠো, পাহাড়ের চূড়ার মধ্যে ওঠো। জাবালে আবু কুবাইস পাহাড়ের চূড়ায় উঠা তুমি 5 পাহাড়ের পাথরের নাম ধইরা তুমি ডাক দাও। ডাক দেওয়ার ক্ষমতা তোমার, দায়িত্ব তোমার। এই 5 পাহাড়ের পাথরগুলো এই জমিনে, এই মক্কা বাইতুল্লাহ নির্মাণ করার জন্য হাজির করার দায়িত্ব আমি আল্লাহ। তুমি যাও, জাবালে আবু কুবাইসের চূড়ায় উঠে 5 পাহাড়ের পাথরের নাম ধরে ডাক দাও। দেখো কিভাবে বাইতুল্লাহ নির্মাণের জন্য তারা উড়ে উড়ে ছুটে ছুটে আসে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম জাবালে আবু কুবাইসের চূড়ার মধ্যে উঠলেন। উইঠা 5 পাহাড়ের পাথরের নাম ধরে ডাক দিছে। বৃষ্টির মতো পাথরগুলা উইরা উইরা বাইতুল্লাহর আশপাশে আইসা পড়তেছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন, হুজুর পাথর এত ভারী, এগুলো উইরে আসে কেমনে? আল্লাহ যদি চায়, কিছু অসম্ভব আছে? আল্লাহ বলেন, পাথর আমি আল্লাহর ভয় জোর যারায় কান্না করে, পাথরের কান্নার মাধ্যমে আমি ঝর্ণা সৃষ্টি করে দেই। আর ওই ঝর্ণার মাধ্যমে এই জমিনের নদ নদীগুলো বেঁচে থাকে। পাহাড়ের বড় বড় ঝর্ণাগুলো, এগুলো আসলে ঝর্ণা না, এগুলো পাথরের কান্নার পানি। পাথর আল্লাহর ভয়ে কাঁদে। সেই পাথর আল্লাহর হুকুমে কি উড়ে আসতে পারে না? আল্লাহর হুকুমে উড়ে উড়ে আইসা পড়া শুরু করলো। আল্লাহ বলেন, এবার ইব্রাহিম তুমি এই সীমানা অনুযায়ী পাথরগুলো গাঁথা শুরু করো, নির্মাণ করা শুরু করো। বাইতুল্লাহ নির্মাণ করতে করতে এবার হাত যত দূর যায় এত দূর পর্যন্ত নির্মাণ করা শেষ। এরপরে ছোট ছেলে কাঁধের উপরে উঠাইয়া দেয়, তিনি নির্মাণ করে। আর 2 বাপ ছেলে হাতের নাগালে পায় না। বাইতুল্লাহ এত উঁচু হয়ে গেছে। কাবা বলা হয় উঁচু কোনো বিল্ডিং, উঁচু কোনো স্থাপনাকেই কাবা বলা হয় আরবি পরিভাষায়। আর নির্মাণ করতে পারে না। আল্লাহকে বলে, আল্লাহ আর তো আমার মাধ্যমে, আমার ছেলের মাধ্যমে সম্ভব না, আমাদের চেষ্টা তো শেষ। আল্লাহ বলেন, তাহলে যাও, ওই যে কর্নারে একটা পাথর দেখো, ওই পাথরটা নিয়ে আসো। বলে, আল্লাহ এই পাথর আমরা 2 বাপ বেটা কেমনে জাগাবো? যাও না, ধরার দায়িত্ব তোমাদের, জাগাইয়া আনার দায়িত্ব তো আমি আল্লাহ। পাথর ধরছে, তুলার মতো হালকা জায়গায় নিয়ে আসছে। আল্লাহ কি করবো? পাথরের উপরে তুমি দাঁড়াও, পাথর অটো লিফটের কাজ করবে। তোমার যেখানে হাত নিতে মন চায়, গাঁথতে মনে চায়, তুমি অটো পাথর তোমাকে সেখানে জাগাইয়া নিবে, সাহায্য করবে তুমি বাইতুল্লাহ নির্মাণ। আল্লাহ বলেন, এই কাবা বাইতুল্লাহর আশপাশে আমি অসংখ্য নিদর্শন রেখে দিলাম। এর মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম, যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করছেন। ওই পাথরটা এখনো মক্কায় বাইতুল্লাহর মধ্যে আছে। বাইতুল্লাহর এক কোণারে অবস্থিত মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ এখনো বিদ্যমান। আল্লাহ বলেন, লিফট আকারে ওই মাকামে ইব্রাহিম কাজ করলো, আর এই বাইতুল্লাহ নির্মাণ হয়। বাইতুল্লাহ নির্মাণ হওয়ার পর আল্লাহ বলেন, ওয়াজ্জিন তুমি আযান দাও। যাও, আবারও জাবালে আবু কুবাইসের চূড়ায় উঠো, তুমি আযান দাও, আহ্বান জানাও। ইব্রাহিম বলে, কি বইলা আহ্বান জানাবো? কাদেরকে আহ্বান জানাবো?
আল্লাহ তাআলা সূরা হজ্জের 26 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে সুন্দর বর্ণনা করেন যে যাও তুমি আযান দাও, আহ্বান করো। ইব্রাহিম বলে কাদেরকে আহ্বান করব, আমি আমার ছেলে ছাড়া তো কেউ নাই। এখানে যদি 2-4-5 এলাকায় কোনো লোকজন না থাকে, আমরা শুধু যদি 2 জন লোক থাকি, কেউ যদি আমাদেরকে বলে আহ্বান করো, কাদেরকে আহ্বান করব, কেউ তো নাই। বলে যাও তুমি জাবালে আবু কুবাইসের উপরে উঠা সব মানুষদেরকে তুমি আহ্বান করো যে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, এখানে তোমরা তাওয়াফ করতে আসো, জিয়ারত করতে আসো, হজ করতে আসো। তুমি আযান দিবা, আর এই আযানের শব্দ গোটা পৃথিবী নয়, আমি আলমে আরফা থেকে শুরু করিয়া মায়ের পেটের মধ্যে যেই সমস্ত মানুষগুলো এখন অবস্থান করতেছে সবার কানে কানে তোমার এই আযান, তোমার এই আহ্বান আমি আল্লাহ পৌঁছায় দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আবু কুবাইসের চূড়ায় উঠা তিনি আযান দিলেন, মানুষদেরকে আহ্বান করলেন, বাইতুল্লাহ নির্মাণ হয়েছে, আল্লাহর ঘর নির্মাণ হয়েছে, তোমরা আসো। আল্লাহ তাআলা সূরা হজ্জের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, তুমি আহ্বান করবা, মানুষগুলো পায়ে হেঁটে দলে দলে দেখবা এই বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসে। শুধু পায়ে হেঁটে আসবে এমনটা না, তারা উটকে বাহন বানাইয়া তারা দলে 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 এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বান, তার আযান যেই ব্যক্তি শুনছে, শোনার পরে আযানের জবাব দিছে, সাড়া দিছে, সে যদি রূহ জগতেও থেকে থাকে, মায়ের পেটের মধ্যেও থেকে থাকে, দুনিয়ার জমিনের মধ্যেও থেকে থাকে, থাকার পর তার আহ্বান তার কানে শুনছে, শোনার পর তিনি আল্লাহর পক্ষ থেকে জবাব শুনে, আযান শুনে, আহ্বান শুনে তিনি জবাব দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আহ্বান শুনে তিনি সাড়া দিয়েছে। কিয়ামত পর্যন্ত যেই মানুষটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আহ্বানে সাড়া দিছে, আল্লাহ তাআলা তাকে জীবনে একবার হলেও ওই বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, মনে করবেন যে আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আযান, আল্লাহর পক্ষ থেকে যে আহ্বান, এটা আপনি শুনছেন এবং জবাব দিবেন, যার ফলে আল্লাহ আপনাকে ওই বাইতুল্লাহ নিয়ে গেছে। ঘর নির্মাণ করা শেষ, অনেক লম্বা ইতিহাস শোনানো শর্ত না। নির্মাণ করা শেষ, এবার কিছু পাথর উদ্বৃত্ত পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কিছু পাথর তো রয়ে গেছে, কি করব? বলে তুমি ওই পাথর টাক দাও, টাক দেওয়ার সাথে সাথে পাথর গুঁড়া হয়ে যাবে। কি হবে? গুঁড়া হবে। গুঁড়া হলে কি হবে? হাতের মধ্যে সমস্ত পাথরগুলো নিয়ে আবার তুমি জাবালে আবু কুবাইসের চূড়ায় ওঠো। জাবালে আবু কুবাইসের চূড়ায় উঠা তুমি তোমার হাতের ওই পাথরের গুঁড়াগুলো উপরের দিকে এরকম ফিক দাও, আমরা বলি পাক্কা মারো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এগুলো ফিক দিলে কি হবে? বলে এগুলো ফিক দেয়ার দায়িত্ব তোমার, এগুলো কি হবে, কোথায় যাবে, কোথায় পৌঁছাবো, এ দায়িত্ব তো আমি আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের গুঁড়াগুলা নিয়া জাবালে আবু কুবাইসের চূড়ায় ওইটা উপরের দিকে ফিক দিলেন। আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করে দিলেন, বাতাস এই পাথরগুলো, পাথরের কণাগুলো নিয়া পৃথিবীর বিভিন্ন জায়গায় তুমি ছড়ায়া ছিটায়া দাও। কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে আমি যেই মানুষগুলো প্রেরণ করব, মানুষগুলো পাঠাবো, এরা সবাই ধনাঢ্যবান ব্যক্তি হবে না, তারা সবাই এই বাইতুল্লাহ জিয়ারতে আসতে পারবে না, সবাই লাব্বাইকের ধ্বনি দিতে আসতে পারবে না। এই বাইতুল্লাহ নির্মাণের অংশ, এই পাথরগুলার অংশ ওদের ওই এলাকায় পৌঁছায়া দাও। এলাকায় পৌঁছলে কি হবে? মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ওই পাথরের কণাগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ফিরিস্তারা ছড়ায় ছিটিয়ে দিয়েছে। এমনকি
সমুদ্রের মধ্যে পড়ছে, বিভিন্ন জায়গায় পড়ছে। যেই জায়গায় ওই পাথরের কণাগুলো পড়ছে ওই এক এক জায়গায় বাইতুল্লাহর একটা অংশ, একটা এজেন্ট শাখা, মূল শাখা কোথায়? বাইতুল্লাহ মক্কায়। ওটার একটা শাখা আল্লাহ নির্মাণ করবেন, অর্থাৎ ওই কণাগুলো যেই স্থানে যেই জায়গায় পড়বে দুনিয়ার ওই এক একটা জায়গায় বাইতুল্লাহর অংশ একটা মসজিদ নির্মাণ হবে। আপনি মনে করতে পারেন আসছি এই চামটা বাজার মসজিদে আজকে জুমার নামাজ আদায় করতে আসছি, এখানেও বাইতুল্লাহর একটা অংশ এখানেও আছে। নবী আমার বলেন, আল্লাহ যে বললেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, এই ঘর বরকতময় ঘর, এই ঘরের একটা অংশ, পৃথিবীর গোটা মসজিদগুলো এই ঘরের একটা অংশ। আসমান থেকে রহমত সর্বপ্রথম ওই বাইতুল্লাহর ছাদের উপরে বন্টন হয়, ওই বাইতুল্লাহর ছাদ থেকে বিভিন্ন মসজিদে এই রহমত গুলো বন্টন হয়, আর ওই মসজিদ থেকে মসজিদের মুসল্লিরা ওই রহমত গুলা ভাগ করিয়া করিয়া নিয়ে যায়। আল্লাহ জানেন পৃথিবীর বুকে সব মানুষ ধনাত্মবান ব্যক্তি হবে না, সবাই বাইতুল্লাহ যেতে পারবে না। হ্যাঁ, বাইতুল্লাহ গেলে তুমি তাওয়াফ করো, তাওয়াফ করো, এটা হলো বাইতুল্লাহর সম্মান। আর বাইতুল্লাহর অংশ বিশেষ এই মসজিদে আইসা তুমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবা, এটাও বাইতুল্লাহর সম্মান। এজন্য পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহর একটা অংশ এই মসজিদ, যার ফলে এই মসজিদ নির্মাণের ফলে আমরা নির্মাণের জন্য বিভিন্ন কাজের জন্য আমরা আপনাদের কাছে হাত পাতি যে দেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য আপনি শরীক হন, অংশগ্রহণ করেন। বিভিন্ন সময় আপনারা হয়তো বা হন না, যদিও আমার দৃঢ় বিশ্বাস বিরক্ত অনেকে হতে পারেন, কিন্তু আগেই বলছি হন না, এটা দৃঢ় বিশ্বাস। কিন্তু আমরা আমাদের জন্য চাই না, এই বাইতুল্লাহর একটা অংশ এই মসজিদের জন্য আমরা চাই। আর এই মসজিদে যারা দান করবে তাদের দানগুলো কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে জারি থাকবে। আপনার সন্তান আপনার জন্য দোয়া করে না, কিন্তু মসজিদে 1 টাকা দান করছেন, এটার সব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় পৌঁছতে থাকবে। যা কিছু আলোচনা করলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক